এটি আমার কাছে কাগজ রয়েছে, জাকাতের পয়সা দিয়ে মাদ্রাসা বা ইসলামী প্রতিষ্ঠানের বিল্ডিং তৈরি করা যাবে কিনা? জাকাতের পয়সা দিয়ে মাদ্রাসা বা কোনো ইসলামী প্রতিষ্ঠানের বিল্ডিং তৈরি করা যাবে কিনা? এত ডিস্টার্ব কেন তোমাদের? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মাওয়ালা, আম্মা বাদ। আওয়াজ কি আস্তে কেন হয়ে গেল? তো প্রশ্ন আশা করি শুনেছেন, জাকাতের পয়সা, জাকাতের সম্পদ কি মাদ্রাসা বা ইসলামিক প্রতিষ্ঠানের বিল্ডিং, ইসলামিক প্রতিষ্ঠান বলেছেন, ইসলামিক প্রতিষ্ঠানের বিল্ডিং এ লাগানো যাবে? আমার যতটা ইলম রয়েছে ফিকহি মাসলায় এই ব্যাপারে, এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়। কাফি সাবিলিল্লাহ এটা নয়। ফি সাবিলিল্লাহ যদি বলেন মাসালে আম্মা, তাহলে সব শামিল হয়ে যাবে। এই উক্তিটি দুর্বল। সুতরাং মাদ্রাসা বিল্ডিং এ লাগানো, রাস্তাঘাটে লাগানো, কালভার্টে লাগানো, ঈদগাহে লাগিয়ে দেওয়া, কবরস্থানে লাগিয়ে দেওয়া, এসব কিছু জায়েজ নয়, কোনটাই জায়েজ নয়। জি হ্যাঁ, তবে আমি একটু বলি যে মাদ্রাসা গরিব ছাত্ররা তারা মাসাকিনে শামিল, এবং তারা লেখাপড়া করতে হয়তো তার বাবা মা পারবে না, তাদের আর্থিক সচ্ছলতা নেই। সুতরাং ততটা পরিমাণ তাদের খাওয়া দাওয়া, তাদের থাকার ব্যবস্থা করার জন্য এই ক্ষেত্রে লাগাতে পারে, তাদের খরচের জন্য। কিন্তু বিল্ডিং তৈরি করার জন্য এটা জায়েজ নয়। এটাই কেবল ওলামাদের ফতোয়া আমার জানা আছে। আল্লাহু তাআলা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যে সমস্ত প্রতিষ্ঠানে জেনারেল বিষয় দুনিয়াবি শিক্ষা দেওয়া হয়, সেখানে জাকাতের পয়সা ব্যয় করা যাবে কি? বা জাকাতের টাকা সেখানে দান দেওয়া, অনুদান দেওয়া যাবে কি? যে সমস্ত প্রতিষ্ঠানে দুনিয়ার শিক্ষা দেওয়া হচ্ছে, মিশনগুলি, এটা দুনিয়ার শিক্ষা দিচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে এটা ব্যক্তিগত বিজনেস। আজকালকার প্রাইভেট স্কুলগুলি ব্যক্তিগত, এটা বিজনেস, কমার্শিয়াল বিষয়। এই পড়াটি কমার্শিয়াল হয়ে গেছে, যার ফলে এটা তো আপনার ব্যবসা। আর আমার যদি মিশন থাকে তাহলে সেটা থেকে লাভ লাভ যদি বাঁচলো আমার, আর কমলে সুতরাং বললে হারাম, তাহলে হারাম। যেই ব্যক্তি লাভ নেবে সেই ব্যক্তিকে লস নিতে হবে যদি ঘাটতে হয় তাহলে। কিন্তু এই স্কুল মিশন তৈরি করবেন সাদকা যাকাতের টাকা দিয়ে, আর ইনকাম সোর্স আপনার আর আপনার ছেলে মেয়ে আগামী প্রজন্মে, এটা নিঃসন্দেহ এটি আমানতে খেয়ানত, মোটেই জায়েজ নয়। আল্লাহর রাস্তে ভয় করুন। দ্বীনি প্রতিষ্ঠানের ক্ষেত্রে যারা আল্লাহর দ্বীনকে শিখতে চায়, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে ইলমুল ওহী যারা শিখতে চায়, তাদের জন্য খরচ করতে পারেন। আর দুনিয়ার শিক্ষা শিখে এই ছেলেটা মিশন পড়ে গিয়ে ডাক্তার হয়ে গেল বেনামাজি, অনেক অধিকাংশ বেনামাজি হয়ে যাচ্ছে, ইঞ্জিনিয়ার হয়ে গিয়ে বেনামাজি হয়ে গেল, তাদের জন্য আপনি সাদকা আমওয়ালুল মুসলিমিন বাইতুল মালের পয়সা খরচ করে, ওটাই জায়েজ না, এটা জায়েজ না। যারা পড়াবে অভিভাবক তাদের দায়িত্ব পালন করবে, যদি তার পয়সা থাকে পড়াবে, না হলে পড়াবে না। জি, প্রশ্ন এসেছে, যে সমস্ত বক্তারা বা আলেমরা প্রকাশ্যে বেদাতি কাজে যুক্ত থাকে, তিনাদের ইসলামী জলসায় আহ্বান করা বা তিনাদের বক্তব্য শোনা কেমন? বেদাতি আলোচকের বক্তব্য সরাসরি শুনলেও হারাম, আর সোশ্যাল মিডিয়াতে শুনলেও হারাম। আজকাল আমাদের সমাজ, বিশেষ করে আহলে হাদিসরা এমন দুর্বল, ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছে। বড়ই দুঃখ লাগছে যে আহলে হাদিসদের জলসাতে বিদাতি বক্তা ডেকে নিয়ে আসছে, শুধু সুরসুরা, শুধু সুর। এই পাশে দুই একদিন আগে একটা জলসা হলো, পাক্কা বেদাতি বক্তা নিয়ে আসছে। আমার মসজিদে গিয়ে এক মুসল্লি বললো, সেখানকার তার গ্রামের বাড়ি, এসে বলছে সেখানে অমুক বক্তাকে নিয়ে এসেছিল। সে কে? আহলে হাদিস না বেদাতি? বলছে না বেদাতি। কিসের জন্য নিয়ে এসছে? বলছে সুরসুরার জন্য নিয়ে এসছে। হারাম। আমি বলছি এসব দুর্বল আহলে হাদিসদেরকে, ব্যক্তিত্বহীন আহলে হাদিসদেরকে বলছি যে কোন দেওবন্দি, বেরেলভি স্টেজে কোন একজন আহলে হাদিস, ছোট বড়, কাউকে ডাকা হয়েছে, চান্স দেওয়া হয়েছে? জীবনে কোন জায়গায় ডাকা হয়েছে? কোন একটা বেদাতি সুফিদের মসজিদে, ইখওয়ানীদের মসজিদে আহলে হাদিসকে নিয়ে গিয়ে খুতবা দেওয়ানো হয়েছে? কখনো পাবেন না আপনি। তাহলে তারা তাদের ব্যক্তিত্বকে রক্ষা করতে পারে, আর আপনারা কেন ব্যক্তিত্বহীন, এত কি দুর্বল হয়েছেন? আমি তো মনে করি যে পশ্চিমবঙ্গে এত দুর্বল, মোটেই দুর্বল নয়, কিন্তু ইমান দুর্বল আছে।
আকীদা দুর্বল, আসলে মানহাজ দুর্বল। আল্লাহ হিদায়াত দান করেন, আল্লাহ হিদায়াত দান করেন। এই আহলে হাদিস গুলোকে নতুন করে আহলে হাদিস হওয়ার তৌফিক দান করেন। ইসলামী প্রতিষ্ঠান বা মাদ্রাসার সিলেবাসকে পরিবর্তন করে জেনারেল সাবজেক্ট গুলিকে বৃদ্ধি করা, যাতে ছাত্ররা দুনিয়াবী শিক্ষায় উন্নতি করতে পারে, এটা কি মাদ্রাসার সঙ্গে আমাদের জ্ঞান না? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে যে ইসলামিক মাদ্রাসাগুলি রয়েছে সেগুলিতে কিছু দুনিয়ার শিক্ষা, দুনিয়ার সাবজেক্ট সেখানে সংযোজন করে অ্যাড করে কিছু দুনিয়া শিখালো আর দিন শিখালো, এটা কি আমানতে খেয়ানত নয়? এটা কি জায়েজ? এটার একটা স্তর জায়েজ আর একটা স্তর জায়েজ না। তাহলে একটু ভেঙে বলতে হয়। সেটা হচ্ছে যে প্রাথমিক পর্যায়ে মাদ্রাসার ছাত্রদেরকেও দুনিয়ার কিছু কমন জ্ঞান থাকতে হবে, যেমন ভাষা জ্ঞান থাকতে হবে। পশ্চিমবঙ্গের মালদা ডিস্ট্রিক্টের আলেম মদিনা পড়ে উর্দু দায়ী হয়ে আছে সৌদি আরব। দিনাজপুরও না, কারণ দিনাজপুরে তো আবার উর্দুর আবহাওয়া, যত উত্তরে আসবেন একটু উর্দুর আবহাওয়া বেশি হয়ে যাচ্ছে, তাই না? কিশোরগঞ্জ কাটিহারের কাছাকাছি গেলে তাদের বাড়ি মালদহ। একবার এমন নয় যে মালদা মানে বিহারের কাছাকাছি মালদহ, একবার মিডিল মালদহ, অথবা একেবারে এমন এলাকা যে এলাকায় আসলে উর্দুর চর্চাও নেই, তারপরে সেখানে গিয়ে সে উর্দুর দায়ী আর বাংলা 2-4 লাইন তর্জমা করতে পারে না। যদি কোথাও চলে আসে সেকে একটু দেখে দিয়ে আপনাকে পাঠাইলাম হোয়াটসঅ্যাপে একটু দেখে দিয়ে, আর বক্তা কিসের? উর্দুর বক্তা। লা ইলাহা ওয়ালা ইলাহা। মাদ্রাসার ছাত্র এমন তৈরি হবে না। মাদ্রাসার ছাত্র যারা বিহারের বলছি, যারা পূর্ণিয়া বাস করো, কাটিহারে বাড়ি, যাদের কিশোরগঞ্জে বাড়ি বা ঝাড়খণ্ডে বাড়ি, তোমার উর্দু ভাষার ভালো দায়ী হওয়ার চেষ্টা করো, ভাষা জ্ঞান অর্জন করো। আর যারা পশ্চিমবঙ্গের ছেলে তারা বাংলায় ভালো ভাষা জ্ঞান অর্জন করো। এটা খুবই জরুরি। আরবির যদি আমি পণ্ডিত হইতাম আর যদি আমি বাংলা আপনাদের সঙ্গে না বলতে পারতাম, তো আপনারা কি আসতেন? কি করতে আসতেন? ঘোড়ার ডিম পেতেন? কি পেতেন? আমার কাছে কিছুই পেতেন না। আমার এলেম আমার মধ্যেই থেকে যেত, ঠিক কিনা? তাহলে ভাষা জ্ঞান অবশ্যই জরুরি। হ্যাঁ, এটা খুবই জরুরি। সুতরাং এইরকম প্রাথমিক ভাষা জ্ঞান, কিছু অঙ্ক জানতে হবে, কিছু সায়েন্স ও দুনিয়াও জানতে হবে, ভৌগোলিক জ্ঞানও থাকতে হবে। ভৌগোলিক জ্ঞান না থাকার কারণে কি করছে জানেন? একজন আলেম মুফতি যদি জিওগ্রাফিয়ার জ্ঞান না রাখে তো ফতোয়া দিতে গিয়ে আমাদের ওই উর্দুতে একটা কথা আছে, মারে ঘটনা ফুটে স্যার, বুঝা গেছে না? ওই রকম ফতোয়া দিচ্ছে 2010 বছর আগে, যখন পানি জাহাজের যুগ কোন কালে চলে গেছে, আমরা যখন ছোট ছিলাম পানি জাহাজের আগে। বলছে ভারত বাংলাদেশ থেকে যারা হজে যাবে তারা ইয়ালামলাম থেকে এহরাম বাঁধবে। কথা বুঝতে পারছে? আশা করি মাদানির তো বুঝে গেছে, অন্যরা জানি না কতটা বুঝছেন। অবশ্যই যারা আলেম তালেব এলেম তারা বুঝবেন। এখন ভারত থেকে গেলে ইয়ালামলাম থেকে এহরাম বাঁধবে না অন্য কোনো মিকাতে এহরাম বাঁধবে? এর উত্তর দেবে কে? উত্তর দেবে শেখ আতিকুল্লাহ, বড় শেখকে বলছি। হ্যাঁ, না না, মদিনা বলছি না, ডাইরেক্ট যাচ্ছে উমরা করার জন্য বা হজ করার জন্য, এহরাম বাঁধবে। হ্যাঁ, মক্কা যাবে, সোজা মক্কা যাবে। কোনখান থেকে এহরাম বাঁধবে? ইয়ালামলাম তফসিল বলছে না, নিয়তটা কোন মিকাত দিয়ে যাচ্ছে? ইয়ালামলাম দিয়ে ক্রস করছে নাকি অন্য কোন মিকাত দিয়ে ক্রস করছে? সেই ফ্লাইট গুলো ক্রস করছে আমি ভালো করে জানি, যেহেতু দাম্মাম থেকে গেলে একই রুট। ভারত থেকে বাংলাদেশ থেকে যে রুটে যাচ্ছে দাম্মাম থেকে আমি ফ্লাইটে গেলে আমি কারণিক মানাজুলি মনে করতাম। এটা ভালো করে যারা আলেম খুব ফতোয়া দেবেন তারা জেনে নেন। কারণে মানাজিলি মনে করতাম, কিন্তু কারণে মানাজিল থেকে একটু দূর দিয়ে যাতে এরকের উপর দিয়ে যাচ্ছে, ফ্লাইট গুলো কাছাকাছি যাতে এরকের উপর দিয়ে যাচ্ছে, কিন্তু পূর্ব দিক থেকে যাচ্ছে, ঠিক না? তাহলে ইয়ালামলাম আসুন, ইয়ালামলাম কোন দিকে? যাতে এরকম মোটামুটি পূর্ব দিকে, আর কারণ মানাজিল সাইল পূর্ব দিকে, আর আমরা যাচ্ছি পূর্ব দিক থেকে যাচ্ছি, তাই না? পশ্চিম দিকে। সুতরাং আমাদের কারণে মানাজিল অথবা যাতে ইয়ালামলাম কোন দিকে? উত্তরে না পশ্চিমে? মাদ্রাসা ছাত্র, এটা শিক্ষকরা বলবেন, মাদ্রাসা ছাত্র বলবে, এখানকার জামাতুল্লাহ বলবে। ইয়ালামলাম দক্ষিণ দিকে কুলিয়ার ছাত্র বলবে, না উত্তর পশ্চিম দিকে না উত্তর দিকে। এরা তো মুফতি হবে আগামী। জিওগ্রাফি জানতে হবে না? ভারতের শুধু জিওগ্রাফি জানা যথেষ্ট, তাহলে সৌদি আরবের ভূগোল জানতে হবে। হ্যাঁ, কোন দিকে আছে?
ইয়ালাম দক্ষিণ দিকে না পশ্চিম দিকে? দক্ষিণ দিকে। যখন ভারত মহাসাগর দিয়ে পানি জাহাজ যেত, তারপর ইয়ামানের দিক থেকে গিয়ে জেদ্দার দিকে ঢুকতো, তখন দক্ষিণ দিক থেকে যেহেতু যেত, তখন ইয়ালাম সামনে পড়তো। কিন্তু এখন পানি জাহাজের যুগ ওই আদমকালে ছিল, এখন নেই, এখন হচ্ছে প্লেনের যুগ। সুতরাং আপনি কিতাব লিখবেন 2015 সালে 10 সালে, আর লিখবেন যে ভারত বাংলাদেশের ভাইরা বাঙালিরা আপনারা এহরাম বাঁধবেন ইয়ালাম থেকে। হজ প্রশিক্ষণ দিচ্ছেন, বলছি ইয়ালাম তো এহরাম বাঁধবেন, আপনি জাহেল মুফতি। ভালো করে শুনুন, আপনাদের ফতোয়া দেওয়াই জায়েজ নাই। তাহলে মুফতি হওয়ার জন্য জিওগ্রাফিক্যাল জ্ঞানও লাগবে। তো এইগুলো পড়ানোর জন্য যেটা বলছিলাম, এতটুকু প্রাথমিক দুনিয়া পড়ানোর জন্য মাদ্রাসায় সেই সাবজেক্টগুলো কেন অবশ্যই করা যাবে। এটা আমানতে খেয়ানত নয়, আমল মুসলিমিন দিয়ে পড়াবেন। কিন্তু আপনি হায়ার এডুকেশন দিচ্ছেন, আপনি উচ্চ শিক্ষা, আর বলছেন যে একবারে কুলিয়া পর্যন্ত 50-50 পড়বো, 50 কোরআন হাদিস আর 50 হচ্ছে আপনার দুনিয়ার শিক্ষা শিক্ষিত করে একবারে যাতে করে একবারে BML মান সমান তাদের নলেজ হয়ে যায় ইংলিশে অমুক তমুকে। সেখানে নিজের পয়সা খরচ করতে হবে, সেখানে আমল বাইতুল মালের পয়সা খরচ করা যায় চলবে না। কি করছেন আপনি? আর এতে শিক্ষার ক্ষতি করা হচ্ছে, শিক্ষা কাঠামোকে বরবাদ করা হচ্ছে, এবং ধীরে ধীরে আলিয়া আর হাই মাদ্রাসার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। শেষে কি হবে যে নিজামে মাদ্রাসা যারা দান করেছেন আল্লাহ সন্তুষ্ট কোরআন হাদিসের শিক্ষার জন্য, কিন্তু তাদের জায়গা জমি জায়গা আর বিল্ডিং এ দুনিয়া পড়ানো হচ্ছে, দিনের কোনো আলেম তৈরি হচ্ছে না। যেমন একসময় আলিয়াতে ভালোই পড়া হতো, আলিয়া বীর রহমাহুল্লাহ আলিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন আইনুল বাড়ি, কিন্তু এখনকার আলিয়া তো বুঝতেই পারছেন আপনি। তো ওই রকমই বলছি যে বেশি পড়ানোর ক্ষেত্রে এই মাদ্রাসাতে ঢুকাম, এটা চলবে না। কিন্তু ধরেন 20% দুনিয়া পড়াচ্ছেন, 30% পড়াচ্ছেন না, 40% না, 30% বা তার নিচে পড়াচ্ছেন, এতটুকু জায়েজ রয়েছে। আর সেটা সানবিয়া পর্যন্ত ম্যাক্সিমাম মুতাওয়াসসিতা, তার উপরে নয়, কুল্লিয়াতে নয়। যেমন জামে ইসলামিয়াতে আছে, জামে ইসলামিয়াতে মুতাওয়াসসিত, সানবি, এগুলোতে দুনিয়ার শিক্ষা আছে। কিন্তু সৌদি আরবে তারপরে জামিয়াতে গিয়ে আপনি শরিয়া পড়বেন, শরিয়া পড়েন, হাদিস পড়বেন, হাদিস পড়বেন। বারাকাল্লাহ। কথা লম্বা হয়ে গেল। কিন্তু একটি প্রশ্ন আগে আমি সমাজে বুঝাই দেব, অসুবিধা যে সাকাতুল ফিতর, সাকাতুল ফিতর এটা সপ্তাহের কাছে জমা হচ্ছে, এটা ঈদের নামাজের আগে বন্ধ হবে না ঈদের নামাজের পরে? সপ্তাহের সাধারণ ফিতর, যাকাতুল ফিতর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাসলিহাতে বলেছেন। প্রশ্নকারী প্রশ্ন করেছে যে ফিতরার টাকা ঈদের আগে বিতরণ হবে না ঈদের পরে বিতরণ হবে? আমার মত যতটুকু বুঝেছি যে ঈদের আগে বিতরণ করে এলাকার গরিবদেরকে অভাব মুক্ত করতে হবে, যাতে রিক্সা চালক আর টোটো চালককে ঈদের দিন সকালে রিক্সা টোটো নিয়ে না বাড়িতে হয়, তারপরে ওই মজদুর গুলোকে মাঠে যেন নিড়াইতে না যেতে হয়, হাল চাষ না করতে যেতে হয়। আশা করি বোঝা গেছে। সুতরাং তার আগেই তাদের ঘরে এই খাবার দাবার ইত্যাদি এগুলো পৌঁছে যেতে হবে। আর আমাদের সমাজে যেটা ছোট থেকে আর চরম বিরোধিতা আমি করে এসেছি, এই জন্য আমার আব্বা রাহিমাহুল্লাহ তাআলা সরদারের কাছে ফিতরা জমা দিতেন না। অনেকদিন তিনি সরদার ছিলেন, আগে বিতরণ করতেন, আর তারপর তাড়াতাড়ি সবসময় হাজির থাকতেন, যেতেন না কোথাও বাইরে। আর আমাদের দেশে বলছি, আমাদের সমাজের সরদাররা অধিকাংশ প্রথম 2-3 দিন বলে ঈদের পরে যে এত তাড়াতাড়ি পরে আসেও, তারপরে যখন 4 দিন পরে গরিব ফকিরেরা যায় তখন বলবে এত দেরি করে আসলে পাবে, শেষ। কথা বলছেন, পয়সা গেল কোথায়? এই যে এইখানে গেল, এইখানে ঢুকে গেছে, পেটে ঢুকে গেছে। আল্লাহ হেফাজত করুন না। এই জন্য ফিতরার টাকা আগেই পৌঁছে দিতে হবে। বলছেন যে গরিবদেরকে সচ্ছল করে দাও, অভাব মুক্ত করে দাও। এই খুশির দিনে তোমাদের সচ্ছল ব্যক্তিদের ছেলে মেয়ের সাথে তাদের ছেলে মেয়েরাও যেন ভালো কাপড় চোপড় পরে আর ভালো ধুমধাম করে খেয়ে তারাও খুশি আনন্দ ভোগ করতে পারে। জাযাকুমুল্লাহ খায়র। এর মাধ্যমে একটু সেটা দেন যে ফিতরা খাদ্য দিয়ে হবে বা টাকা দিয়ে হবে বা কোনটা? খাবার দিয়ে ফিতরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুহাজিররা কেউ চাষি ছিল না, কৃষক ছিল না, সবাই ব্যবসায়ী ছিল। মুহাজিরদের কোনো ভিটে মাটিও ছিল না, কিচ্ছু ছিল না, জায়গা ছিল, জমি জায়গা বাগান ছিল না। সবাইকে বলে সাআম মিন তাআমিন, খাদ্য দ্রব্য হইতে হবে। সুতরাং খাবার দিয়ে, খাবার সরাসরি ধানও না, ধানের ফিতরা দেওয়া জায়েজ নয়।
আর টাকার ফিতরা দেওয়াও জায়েজ নয়, এই মতটি হচ্ছে সঠিক। এর বিপরীত কোনো আহলে হাদিস কথিত মৌলবি যদি বলে এই ফতোয়া আহলে হাদিস সমাজে অচল, ধোঁকা খাবেন না আর তাদেরকে মুফতি মনে করবেন না, তারা বিভ্রান্ত করছে। জাযাকুমুল্লাহ। নামাজি ব্যক্তি বা তাহাজ্জুদের ব্যক্তি দিনের বেশিরভাগ সময়টা যে ব্যক্তি প্রকাশ্য পাপে যুক্ত থাকে তার সঙ্গে উঠা বসা করে, তো তাকে সেই নামাজি ব্যক্তিকে আমি দিনদার মনে করবো না তাকেও পাপী মনে করবো? তার মানে নামাজি ব্যক্তি, তাহাজ্জুদের ব্যক্তি কিন্তু পাপী ব্যক্তির সঙ্গে সবসময় উঠা বসা করছে, পাপীদের সাথে উঠা বসা করে, তো তাকে সেই নামাজিকে আমি দিনদার মনে করবো না? পাপীদের সাথে উঠা বসা করা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে তাদের মহাব্বতে উঠা বসা করা, তাহলে জায়েজ না। আল ওয়ালা ওয়াল বারা, তাদের ভালোবাসায় আমার সাথে বসতে যাবে না। ও আলেম ওলামাদের সাথে আতিকুল্লাহর সাথে বসলে তার দুনিয়ার স্বার্থ নেই, কিন্তু বসবে কার সাথে? পয়সাওয়ালার সাথে বসবে, নেতার সাথে বসবে, যাতে করে দুনিয়ার কিছু স্বার্থ হাসিল হয়, তাহলে জায়েজ না। বোঝা গেছে? আর যদি বসে তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য, তাদের রোগ ভালো করার জন্য, যেমন রোগীর পরিচর্যার জন্য, রোগী রাস্তায় পড়ে আছে তাদের উঠিয়ে নিয়ে হাসপাতালে যেতে হবে, সেই জন্য তার পাশে বসতে হবে। কেউ নেই তার আত্মীয় স্বজন, সুতরাং আমাকে তার খেদমত করতে হবে, ফারজে কিফায়া এটি আদায় করতে হবে আমাকে। ঠিক ওই রকমই যদি বসে গুনাহগারদের কাছে তো জায়েজ, কিন্তু বলবে যে ওখানে গান বাজনা হচ্ছে, বিয়েতে নাজায়েজ কাজ হচ্ছে, 100 জন বরযাত্রী এসছে, আমি তাদের এগুলো দূর করার জন্য যাব, অথচ তার কথার কোনো মূল্য নেই, যাওয়া যায় না। হ্যাঁ, যার কথার মূল্য আছে জায়েজ, যদি আমার কথা মানে যে আমি যাব, এবং সেখানে নারী পুরুষ একসাথে বসিয়ে সামিয়ানাতে খাওয়াচ্ছে, প্যান্ডেলে বসিয়ে পুরুষ নারী শেরশাবাদীরা, আল্লাহ হেদায়েত করবে এই কথিত আহলে হাদিসদেরকে, এরা একই প্যান্ডেলে ছেলেদেরকে বসিয়ে দিয়েছে, সাবালিকা মহিলাদের বসিয়ে দিয়েছে আর খাওয়াচ্ছে, হ্যাঁ বিয়ের দিনে খাওয়াচ্ছে, কথা বুঝতে পারছেন? সেখানে আমি যাব, যাওয়ার পরে যদি এটা বন্ধ করতে পারি তাহলে আমি যাব, আর না হলে আমার জন্য যাওয়া হারাম। আল্লাহ বলছেন ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন, জালেমদের সাথে তোমার কাছে উপদেশ আসার পরে বসবে না। আমি একবার আমার মামার গ্রামে গিয়েছি, দেখি হঠাৎ করে চলে গেছি আমি গাড়ি নিয়ে, আজকে 6-7 বছর আগে, আর আমার সাথে 2-4 জন ভাই বেরাদর আত্মীয় আছে, আর সেখানে গেছি আমার মামার বাড়িতে একটা মামাতো বোনের বিয়ে, আর তারপরে বিয়েটা শেষ হয়েছে, আমাকে পেয়ে তো কি খুশি, আর তারপরে খাওয়া দাওয়ার জন্য আমাকে গিয়ে বসাতে গেছে, তখন দেখি যে কয়েকজন মহিলা এক সাইডে বসে খাওয়াচ্ছে, খাচ্ছে, আর পুরুষরা খাওয়াচ্ছে, বেড়ে দিচ্ছে খাবার দাবার, পুরুষরা দিচ্ছে আর পুরুষরা এক সাইডে বসে খাচ্ছে, একই প্যান্ডেল। আমি সাথে সাথে বেরিয়ে টান দিলাম গাড়ির দিকে, আমার হাতটা আমার মামা এসে ধরে নিল। তাই বললাম যে এটা কি হচ্ছে, আপনি তো নামাজি মানুষ। তো বলছে আমি দেখিনি। যখন দেখিনি বললো, আর সাথে সাথে মহিলাদের আর মহিলারা বসবে না, আমার না দেখাতে বসে অগোচরে, তখন আমি বসলাম। তাহলে আমি বন্ধ করতে পারলাম, নাহলে আমার জন্য বসা হারাম ছিল, আমি বসতামও না, খেতামও না, চলে আসতাম। এটাই আমার আমল, এটা আমার ইমান। এই জন্য আমি বাজে লোকের সাথে বসি না, বাজে লোকের সাথে আমি বসি না, দুনিয়ার সাথে কারোর সাথে বসি না। জি, জাযাকুমুল্লাহ খাইর। এর উপর আমল করার চেষ্টা করব। প্রশ্ন এসেছে, যাদের এরকম ব্যবস্থা, অন্য প্রশ্ন পরে প্রশ্ন এসেছে, হাদিসে আছে যেই ব্যক্তির খাদ্য হারাম, বস্তু হারাম, তার কোনো দোয়া কবুল হয় না। তো যেই ব্যক্তি হারাম খায়, যেমন নেশাদার দ্রব্য, সুদ ঘুষ খায়, তাদের কি নামাজ কবুল হবে? নামাজ ইবাদত, নামাজ ইবাদত, দোয়া নয়। দোয়া কবুল হয় না আছে, হ্যাঁ, ওমাতামু হারামুন ওয়া মালবাসু হারামুন ওয়া মাশরাবু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফান্না ইউস্তাজাবু লিযালিক। দোয়া কবুলের কথা রয়েছে, দিলের ঢালা ভাবে বক্তা, আহলে বক্তা, আরে নামাজ রোজা হজ যাকাত কিছুই কবুল হয় না, ঢালা ভাবে বলবে এটা বড়াবড়ি, কিন্তু চরম পন্থা এটা না, ইবাদত কবুল হয়। তার মানে কথা বলবেন না যে তুই 10 বছর সুদ খেয়েছিস, তোর নামাজ সব গেল, ক্যান্সেল, আবার কাজা করতে হবে নাকি? 10 বছর ধরে তুই হারাম ব্যবসা করেছিস, সব নামাজ বরবাদ তোর, না না, তোর রোজা সব বরবাদ। হ্যাঁ, হজে যাচ্ছে টাকা, হারাম টাকা নিয়ে, তখন আরেকটি হাদিস আছে, আরেকটি হাদিস লা লাব্বাইক ওয়ালা সাদিক, আরে তোর লাব্বাইক না সাদিক না, যা, হ্যাঁ তোর হজ কবুল হবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি সেটাকে আম করে দিবেন, সমস্ত ইবাদত বন্দেগী দিচ্ছেন না। ও যে হজে যেহেতু মালিক ইবাদত, যেমন চুরি করে কেউ যদি সাদকা করে, চুরি করে ডাকাতি করে কেউ যদি সাদকা করে, নাকি পাবে? ঠিক ওই রকমই কেউ বেঈমানি করে, হারাম পয়সা দিয়ে, হারাম রুজি দিয়ে হজ করে, উমরা করে, তখন নাকি পাবে না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি নামাজ রোজা হজ জাকাত কিছু কবুল হয় না, তাহাজ্জুদ কবুল হয় না, এগুলো জাহালাত, এগুলো ঠিক নয় মোটেই। জি। সম্মানিত শেখ, আমার একটি প্রশ্ন, আজানের ওয়াক্তের 5 মিনিট 10 মিনিট আগে যদি
আজান দিই তাহলে চলবে না পুনরায় আজান দিতে হবে? আজানের ওয়াক্ত মানে আপনার যদি আপনি সব ওয়াক্ত কি দিয়ে মাপবেন এটা প্রশ্ন, বিষয়টি সূক্ষ্মভাবে বুঝতে হবে। ওয়াক্ত মানে একটা হচ্ছে আপনাদের কাছে প্রচলিত ওয়াক্ত, প্রচলিত ওয়াক্ত এখানে জোহরের আজান সবচেয়ে আগে যেটা হয় সেটা কয়টায় হয় এই অঞ্চলে, অত্র অঞ্চলে? 12:15। কিন্তু আমি জানি যে এই পশ্চিমবঙ্গের এই এলাকার সাথে আমার দাম্মামের মিল আছে। দাম্মামে এখনো 11:30টায় জাওয়াল হয়ে যায়। তাহলে আপনাকে দেখতে হবে একটা কাঠি দাঁড় করে এখানে পরীক্ষা করার জন্য। আপনি ওই টাইম টেবিল ওই মোগল সাইড দেখতে যাবেন না, কিচ্ছু দেখবেন না। আপনি দেখবেন যে আমি কাঠি দাঁড় করলাম, কাঠির ছায়াটা পশ্চিম দিকে ঝুঁকেছে কিনা। যদি ঝুঁকে যায় তার মানে জাওয়াল হয়ে গেছে, তার মানে জোহর রক্ত হয়ে গেছে। সেটা 11:30 হলে 11:30 রক্ত, 12:15 হলে 12:15 রক্ত। হ্যাঁ, আর এই নয় যে এলাকায় হানাফিদের মতো একটার সময় আজান হচ্ছে আমি 1:15 দিব জায়েজ কিনা, এটা অক্ত হইল, এগুলো দেশীয় অর্থ, বুঝতে পারছেন না? ওই রকমই আসরের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে এক কাঠি হয়েছে কিনা, সহি এক কাঠি পেছল হয়েছে, ব্যাস আসরের রক্ত হয়ে গেছে। এখন কেউ আজান দিচ্ছেন, আজান দিক আর না দিক আমার রক্ত হয়ে গেছে, আমি নামাজ পড়ে নিলাম, আমাকে কোথাও বাইরে যেতে হবে, অসুবিধা নেই, বুঝতে পারছেন? কিন্তু আসলে রক্তই হয়নি, সূর্য ডুবেনি, আধা মিনিট সূর্য ডুবতে বাকি আছে আর আজান দিয়ে দিল জায়েজ নাই। আধা মিনিট 1 মিনিট বাকি আছে, নামাজ শুরু করে দিল, নামাজ হবে না, কারণ দুখুল ওয়াক্ত সালাতের জন্য শর্ত। কাবলা ওয়াক্ত আজান দেওয়া সালাত আদায় করা যায় না, যদিও ফজর সম্পর্কে ইখতিলাফ রয়েছে হাম্বলীদের কাছে, কিন্তু এসব ইখতিলাফে যাওয়ার প্রয়োজন। আসল হচ্ছে ওয়াক্ত প্রবেশ করার পরে আজান দেবেন আর তারপরে সালাত আদায় করবেন। জি, আসসালামু আলাইকুম। মাথা ঝুঁকিয়ে সালাম দেওয়া যাবে কি? মাথা ঝুঁকিয়ে সালাম দেওয়া যায় না। সালাম আলাইকুম দেশি, হ্যাঁ দেশিদের তরিকাতে, এ দেশি তরিকা বলবেন সালাম আলাইকুম, আর একটা হচ্ছে সালাম আলাইকুম, হ্যাঁ এইটাও জায়েজ না। সালাম আলাইকুম জায়েজ না, সব বিদআতের বিদআত জায়েজ না, এগুলো রুকুর মতো খানিকটা। জি, কমপক্ষে বিদআত আর একটু নবমিনা শীত খানিক চলে যাচ্ছে, জায়েজ না। প্রশ্ন এসেছে বেরাদারদের কাছ থেকে ফতোয়া আমরা জানি কি? তার কাছ থেকে বেরাদার যারা ইসলামিক প্রতিষ্ঠানে পড়েনি, ব্রাদার তো বাদ দেন, জামিয়াতুল ইমাম এল আলবানিতে তাখারুজ হচ্ছে নাকি বুখারী পড়ে? জামিয়াতুল ইমাম এল আলবানি গত বছর ফারিগ হয়েছে, তার কাছে ফতোয়া দেওয়া যায় না। ভালো কথা, রাগ করিয়েন না। কিন্তু আমি একবার অনেকদিন আগে বলেছিলাম যে আমাদের দেশের দাওরা পাস, ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের দাওরা পাস মানে ম্যাট্রিক পাস, ওতে কিছু মৌলবীরা খুব মাইন্ড করেছে। আমি তো আর পরোয়া করে কথা বলি, তার কারণ বেতনভুক্ত তো নাই, তার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, যে সব কথাই বলতে পারি আলহামদুলিল্লাহ। তো একটা ছেলে 10 বছর স্কুলে পড়লে সে ম্যাট্রিক পাস হল, আর আপনি 8 বছর পড়ে আপনি আল্লামা হয়ে গেলেন, আপনি শেখ হয়ে গেলেন। আশ্চর্য কথা, আপনি মাধ্যমিক পাস করেছেন, আপনি আপন জায়গায় থাকেন না, আপন জায়গায় থাকেন, আপনার সামনে বড়রা আছে তাদেরকে ফতোয়া দিতে দেন। এটা হচ্ছে সালাফদের তরিকা। এমনকি অন্যের কাছ থেকে কিছু শিখতে হয়। আহলে হাদিস সমাজের লোক দেওবন্দীদের মধ্যে বড়দের এত বেশি ইহতিরাম আছে যে দেওবন্দ ছাড়া অন্য জায়গার ফতোয়া নেবে না। কিন্তু আমাদের আহলে হাদিস এইসব অঞ্চলের সাধারণ মৌলবী যদি হয়, আর যদি মরকাজি জমিতে আহলে হাদিস ইসলাম মারা ফতোয়া হয়, বলে হোম রেজাল ও নন রেজাল, ওরাও মানুষ আমরাও মানুষ, ঠিক না? এই খেলতামাশা ইসলামকে নিয়ে ফতোয়া দেওয়ার অধিকারী নেই আপনার। ইফতার জন্য তাসাদ্দুরুল ফতোয়া, ফতোয়ার জন্য যোগ্যতা লাগবে, আল্লাহকে ভয় লাগে। আমার কাছে হোয়াটসঅ্যাপে কত যে প্রশ্ন আসে যেগুলো আমি ইগনোর করি, বুঝলেন না, উপেক্ষা করি, যেন দেখলামই না। কেন? কারণ আমি দেখছি যে খানিকটা জটিল ইখতিলাফি মাসলা, তো এগুলো ঝামেলাতে যাবে, ইজতিহাদি মাসলা, আবার কেউ ইখতিলাফ করে বসবে। যা ফারজে কে আমার জন্য ফরজ নয়, ফারজে আইন নয় যে আমাকে ফতোয়া দিতে হবে, অন্য কেউ দিয়ে দিতে আর কাউরি কাছে। ভাই আপনার বড় জরুরি না যে আমাকে উত্তরটা দিতে হবে, আপনি আমাকে পাঠিয়েছেন, আমি পারলে দিলাম, আর না হলে আমার যদি ইমান রক্ষা আগে করতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। সুতরাং আমি ফতোয়া দেওয়ার ক্ষেত্রে অনেক এহতিয়াত করি। যখন দেখি দিনের মতো উজ্জ্বল মাসলা তখন সহজে আমি ফতোয়া দিয়ে দিই। আর যদি দেখি জানা এখানে খানিকটা ইজতিহাদের সুযোগ আছে, এদিকে আছে ওদিকে, বা এটা হচ্ছে নওয়াজের নতুন ফতোয়া, এই নতুন ফতোয়া এই সম্পর্কে কে কি বলেছে না বলছে, হুট করে একটা আয়াত হাদিস সামনে রেখে দিলাম ছড়ে একবারে, মোটে আমি কাজ করি না। বহু লোকের প্রশ্ন এই জন্য উত্তর দিই না। জি, সে আমার প্রশ্ন, 7 দিন ছেলে ও মেয়ে হলে মাথা নাড়া করতে হয়,
এটা কি ছেলে ও মেয়ে দুজনকেই মাথা রান্না করতে হবে না না করলে হবে? জি, বাচ্চা সপ্তম দিনে মাথা মুন্ডন করতে হবে আছে, সেখানে হাদিসে মওলুদ আছে। আরব ওলামারা, ছোট বড় সবাই প্রাণ, আরব ওলামারা তারা বলছেন যে এটা শুধু ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের মাথা মুন্ডন ভূমিষ্ঠ হওয়ার পরে চলবেই না। আর তারা দলিলে পেশ করছে নাহা রাসূল আন তাহলিকাল মারআতু রাসা, মহিলাদের মাথা মুন্ডন করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই হাদিস দিয়ে তারা নাজায়েজ বলছেন, কিন্তু এই ফতোয়াটি আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। আল্লাহ, যদি আমি তাদের কাছে কিছু দেখাতে চাচ্ছি, আমি মোটেই নয়, কিন্তু আমি আমার দৃষ্টিভঙ্গিটা বলছি, ওজাহাত নাজার। সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারআ বলেছেন, মারআ না মহিলা। মহিলা কাকে বলা হয়? মহিলা এটা ছোট্ট মেয়ে, যে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে বা 2 বছর 1 বছর, একে মহিলা বলবেন? কি বলবেন? হ্যাঁ, কন্যা বলবেন, না মেয়ে বলবেন, তাই না? শিশু, কন্যা শিশু। কিন্তু হাদিসের মেয়ের কথা, তার মানে বোঝা গেল যে সাবালিকা হয়ে গেছে, সাবালিকা হতে 10 বছর হয়ে গেছে, সাবালিকা হয়ে গেছে, মাসিক জল, তখন মাথা মুন্ডন হয়, তখন নিষেধ। আর এই মাথায় চুল নিয়ে দুনিয়া এসেছে মায়ের পেট থেকে, আর সে মাথার চুলটাও ফেলতে দিবেন না, যার ফলে চুলগুলো এমন হয়ে থেকে যায় যে আরব মেয়েদের চুল ভালো অবস্থায় থাকে না। এদের চুলের অবস্থা, কিন্তু আরব দেশে আমি দীর্ঘদিন থাকছি, ভালো করে জানি যে ওদের মেয়েদের চুলগুলি ভালো অবস্থায় থাকে না, খুব ভালো অবস্থা হয় না। তারা যখন দেখে আমাদের দেশের মেয়েদের চুল, তখন তারা সেখানে গিফতা করে, আর এত সুন্দর চুল, অনেক সময় বদমজের নাশকতা থাকে। কারণটা কি? আমাদের দেশের চুলের পরিচর্যা হয়, কিন্তু তারা ছোটদের পরিচর্যা করবে না, উল্টো কাজটা কি করবে? যখন সাবালিকা হইল তখন ফ্যাশন করে এখান থেকে কেটে ফেলবে। না না না, ওঠে। তখন আপনি কাফেরদের যদি তকলিদ নিয়ে থাকে যে ইহুদি খ্রিস্টানরা এরকম চুল নিয়ে বেড়ায় মহিলারা, আমরা সেজন্য করছি, তাহলে তখন হারাম হয়ে গেল। বোঝা গেছে? এই জন্য আমি বলছি যে ছোট মেয়ে হইলেও মাথা মুন্ডন করা যাবে, এটা আমার কাছে। তবে ইখতিলাফের সুযোগ আছে। আমার কথা কোনো ওহী না, এটি আমার মত, আমার জন্য। ফতোয়ার ক্ষেত্রে শুনেন, আমার মত তার জন্য, আমার জন্য আপনাদের উপর চাপিয়ে দিচ্ছেন, এটা আমার মানে উদারতা। আর কিছু মুফতি আছে আমাদের আলেম সমাজে, ওর ফতোয়া, ইখতিলাফি ফতোয়া এমন করে চাপিয়ে দিয়ে মনে হচ্ছে ওইটাই ওহী, তার ইজতিহাদটা ওহী, আর বাকিগুলো বাতিল। মনে রাখবেন ফিকহি মুসতালাহ যে রাজে মারজুহ আলাদা আর সহি গলত আলাদা। সবগুলো সহি গলত না, কিছু কিছু ক্ষেত্রে রাজে আর মারজুর ব্যাপার হতে পারে। আমারটা রাজে, আবার আমারটা মারজু হতে পারে, আপনারটা রাজে হতে পারে। কিন্তু আপনি বলবেন যে না, মাথা মুন্ডন চলবে না, যে আরো বলাবার বলছেন ওইটা সাহ আর আমারটা গালাত, এই কথা ভুল অবশ্যই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন হলো, কোন মৃত্যু ব্যক্তি জানাজা সালাতের পর দাফনের শরীয়ত সম্মত পদ্ধতি জানিয়ে ব্যক্ত করবেন? প্রকাশ থাকে যে আমাদের এই অঞ্চলে কবরস্থানে উপস্থিত প্রত্যেক ব্যক্তি 3 লোক মুষ্টি করে কবরে মাটি দিয়ে সঙ্গে সঙ্গে চলে যায়। দেখেন, প্রশ্ন যদি শুরু থেকে উত্তর দিই তাহলে একটা লেকচার মহাজারা লাগবে। একবারে জানাজার মাসাইল চেয়েছে, আমার 6টা বক্তব্য আছে জানাজার মাসাইলে, 6-7 ঘন্টার বক্তব্য আছে। ওই ভাইকে বলছে আপনি শুনে নিন, কিন্তু শুনবেন শর্টকাটে চাই। 5 মিনিটে চলবে, মানে 2 মিনিটে, 5 মিনিটও শোনাবো হবে না, ও 2-3 মিনিটে চাইবে। আল্লাহ দান করুন। তো আমি যেটা বলতে চাইছি যে ওনার প্রশ্নের উদ্দেশ্য শেষটুকু বলছি শুধু, যে জানাজায় আমাদের দেশের লোকেরা গিয়ে একটু মাটি দিল, আর মাটি দেওয়ার পরে আর তারপরে সেখান থেকে টান দিল, এটা করে। আবার ওই 3 বার মাটি দেওয়াটাকে মনে করে যে না, 3 বার তো নিতে হবে, 3 বার আর নিতেই হবে, এরকমটা মনে করে। এমন কোনো হাদিস আমার জানা নেই যে 3 বার নিতে হবে। তবে মাইয়াতের আমাদের উপর হুকুক রয়েছে, কিছু রাইটস, অধিকার রয়েছে। তার একটা হচ্ছে তাজহিজ আর তাকফিন। তো তাজহিজ তাকফিনের ক্ষেত্রে আপনি সেখানে গিয়ে মাটি দেওয়াতে শরীক হন, অথবা একটু কাঁদ লাগাতে, খাটে কাঁদ লাগাতে শরীক হন, আর সেখানে আপনি কবরস্থানে যান, তারপরে দোয়া করেন তার জন্য। তো মাটি দেওয়ার ক্ষেত্রে 3ই দিতে হবে এমন কিছু জরুরি নয়, কম দেন বেশি দেন অসুবিধা নেই। আর যে বিষয়টি যে মাটি দিয়ে টান দিয়ে চলে আসছেন, এখানে আমাকে প্রশ্ন করা হয়েছিল এই এলাকায়, যেহেতু একটা প্রশ্ন করা হয়েছিল একদিন জুমার পরে বা আসর পরে একদিন কোন এক মসজিদে,
সেটা হচ্ছে যে হাদিসে আছে যে হাত্তা ইউদফানা, যতক্ষণ পর্যন্ত মেয়েকে দাফন না করা হবে। তো ওই যে আপনি মাটিটা দিয়ে দিলে দাফন করা হয়ে গেল, আর তারপরে সেখানে তার জন্য দোয়া করার বিষয়টি রয়েছে। হাত্তা ইউদফানা, দফন শেষ পর্যন্ত থাকতে পারলে বেশি পরিপূর্ণ হবে, আকমাল হবে। কিন্তু আপনি মোটামুটি দুটোতে শরীক থাকলেন, জানাজা নামাজ পড়লেন, এক কিরাত পেয়ে গেলেন, আপনি দাফন কবরস্থান পর্যন্ত গেলেন, আর সেখানে দাফনও কিছুটা শরীক হলেন, আর এক কিরাত পেয়ে গেলেন। সেই কিরাতটাকে যদি মোকাম্মল করতে হয়, বেশি পারফেক্ট করতে হয়, তাহলে শেষ পর্যন্ত থাকেন, দাফনটা শেষ হয়ে গেল। আর তারপর আরো ভালো করে হক আদায় করতে চান, তো সেখানে দাঁড়িয়ে একটু দোয়া করেন। যদিও দোয়ার জন্য সেদিন প্রশ্ন যিনি করেছিলেন তার জবাব দিচ্ছিলাম, তখন শেখ আতিকুল্লাহ ছিলেন। দোয়ার জন্য জরুরি না যে কবর কাছে দাঁড়াইতে হবে। ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালু লাহু তাসবিহ ফাইন্নাহু আল-আনা ইউসআল। তোমাদের ভাইকে দাফন করলে তোমরা এর জন্য ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে ইস্তিগফার করো, আর ওর জন্য দৃঢ়তা তলব করো যে আল্লাহ যেন মুনকার নাকিরের জবাবগুলো ঠিকভাবে দিতে পারে, আর সেখানে হিমশিম না খায়, লাজবাব না হয়ে যায়। তাকে এক্ষুনি জিজ্ঞেস করা হবে। ওখানে দাঁড়িয়ে যদি দোয়াটি করেন, আল্লাহ মাগফির লাহু, আল্লাহ সাব্বিতহু, এইভাবে দোয়া করেন তো বেশি ভালো। আর যদি কাজ আছে চলে যান, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বিরোধী মানহাজ সমূহ ও সে সকল মানহাজের দায়ীদের থেকে সতর্ক করার দ্বারা কি মুসলিম উম্মাহ মাঝে বিভক্তি সৃষ্টি করা বোঝায়? এটা প্রশ্ন। বিভক্তি কাকে বলে? বিভক্তি যার কোরআন সুন্নাহ সরল পথ সিরাতে মুস্তাকিম থেকে ডানে বামে চলে যায়, এটা হচ্ছে বিভক্তি। ওদেরকে ফিরকা বলা হয়। বুঝা গেছে না? আহলে হাদিসদের মধ্যে যদি সাংগঠনিক দ্বন্দ্ব থাকে দুনিয়ার স্বার্থে, এটা বিভক্তি, এটা হারাম, জায়েজ না। দুনিয়ার স্বার্থে একটি জমিয়তকে কয়েক জমিয়তে পরিণত করেছে, তো এটা জায়েজ না। যথাসাধ্য চেষ্টা করতে হবে মিলে যাওয়ার উভয় পক্ষ থেকে, একতরফা নয় যে তোমরা আজ দরকার হয় মিলে যাও, আমরা আছি এখানে, এইভাবে কোনোদিন মিল মহব্বত হয় না। তো একটি বিষয় হলো। আর বাকি কথা হলো কি বলছিল, যেটা যে প্রশ্নটা হলো যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ জামাতের বিরোধী যে আলেমরা রয়েছে তাদের ব্যাপারে যে আমরা ইঙ্গিত দিচ্ছি বা কই দিচ্ছি, দুইটা কি সমাজের মধ্যে তাদের বিরুদ্ধে যে আলোচনাগুলি করছি না, এটার নাম বিভক্তি নয়, বরং এটা গুমরাহি থেকে সতর্ক করা। কোরআনে কারিমে যেমন পজিটিভ আছে, ইতিবাচক আছে, গঠনমূলক কথা, তেমনি নেতিবাচক আছে। বরং কালেমা তাইয়্যিবাতে আগে নেতিবাচক নেগেটিভ লা ইলাহা আছে, তারপরে ইল্লাল্লাহ আছে। বোঝা গেছে না? আগে ক্লিন করতে হবে, তাসফিয়া তাহলিয়া, তারপরে তাহলিয়া করতে হবে, তারপরে সুসজ্জিত করতে হবে। সুতরাং নেগেটিভ অবশ্যই বলতে হবে। নেগেটিভ মানে ঘৃণা ছড়ানো নয়, নেগেটিভ কারো ভুল ধরা মানে সেটা দূরে করে দেওয়া নয়, বিভক্তি নয়, বরং যেমনটা বললাম ঐক্য হবে তাওহীদ সুন্নাতের উপর, সিরাতে মুস্তাকিমের উপর, হাবলুল্লাহ কোরআন সুন্নাহকে মজবুত করে ধরে। আর কোরআন সুন্নাহ বুঝতে হবে সাহাবায়ে কেরামদের বুঝকে সামনে রেখে। তারা কোরআন সুন্নাহর কথা বলে, কিন্তু সাহাবায়ে কেরামদের বুঝটাকে গ্রহণ করে না, যার ফলে তারা বিভ্রান্ত হয়েছে। আশা করি এই কথাটি সবসময় রাখবেন। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সবসময় বলতেন কোরআন হাদিস শুধু নয়, কোরআন হাদিসের সাথে মানহাজে সালাফ, মানহাজে সালাফ। কেন? কারণ কোরআন হাদিস জঙ্গিরাও কোরআন হাদিসের কথা বলে, সুফিরাও কোরআন হাদিসের কথা বলে, ইখওয়ানি যারা খালেদি তাহারাও ওই কোরআন হাদিসের কথা বলে, মওদুদিবাদীরা কোরআন হাদিসের কথা বলে। কিন্তু কোরআন হাদিসের ব্যাখ্যা প্রবৃত্তির ভিত্তিতে খেয়াল খুশি তাদের মতো করে করে, সাহাবায়ে কেরামদের মতো করে করে না। এই জন্য মানহাজে সালাফকে আঁকড়ে ধরা হচ্ছে ঐক্য। এর বিপরীত যেগুলো আছে সেগুলিতে সতর্ক করা ফরজ। এটিও ফারজে কিফায়া, দাওয়া ইলাল্লাহ অন্তর্ভুক্ত। ঠিক প্রশ্ন এসেছে কিছু মানুষ নিজের অরিজিনাল ভয়েসকে কমিয়ে দিচ্ছে যাতে সরকারি চাকরি পাবে, তো বেশি চাকরি করতে পারে। তো এটা কি ভয়েস কমিয়ে দিয়ে বেশি চাকরি করা এই পোশাকে তার জন্য হারাম হবে? আল্লাহ কঠিন প্রশ্ন। হ্যাঁ, এর জন্য একটা ফতোয়া বোর্ড লাগবে। আর এই জামায়াতুল উলামা আসাতিজা কেরাম রয়েছেন, আর ওনাদের ইনশাআল্লাহ তোমার দারুল ইফতা আছে কিনা, তোমাদের ইসমুল ইফতা আছে, তারা ফতোয়া দেবেন।
তবে আমি এতটুকু আমার ব্যক্তিগত মত বলছি যে খেয়ানত জায়েজ না, এটাও খেয়ানত। জন্ম হইল 2024 সালে আর লিখবেন আরো 3 বছর বা 4 বছর পরে 2028 সাল, এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়। যতটা হারাম করবেন ততটা হারাম হবে, বুঝা গেছে? যতটা হারাম কাজ করবেন ততটা হারাম কাজ হবে। দেখেন আগে কিন্তু আমার আলোচনাতে এসেছে যে আমানত খেয়ানতের বিষয়টি যেমন মুসলিমের সাথে তেমন অমুসলিমের সাথে, যেমন ব্যক্তির সাথে তেমন পরিবারের সাথে, সমাজের সাথে তেমনি সরকারের সাথে। আপনি সরকারের চোখে ধুলা দিচ্ছেন, আপনি খেয়ানত আরো বড় খেয়ানত করছেন। কথা বোঝা যাচ্ছে? এটা জায়েজ নয়। আইন বিরোধী কাজ করা মোটেই জায়েজ না, হারাম কাজ। যে কোন দেশে, মুসলিম দেশে, অমুসলিম দেশে, সেকুলার দেশ ভারত, সেখানেও আইন বিরোধী কাজ করা মোটেই জায়েজ না। এই কথা আমি সবাই বলছি, মুসলিম অমুসলিম সবার কাছে আমার মেসেজটি যান। জি, প্রশ্ন করেছে, দিন জ্ঞান অর্জন করেই যদি তাকওয়াবান হওয়া যেত, তাহলে ইবলিস সব থেকে বড় তাকওয়াবান হতো। বাক্যটি কতটি ঠিক? দিনে এলম তখনই দিনে এলম যখন তার উপর আমল হবে। দিনে এলেমের উপর যে আমল করার উদ্দেশ্যে না পড়ে তাহলে সেই ব্যক্তি বড় শয়তান, এটা ঠিক। কিন্তু তার মানে বলবেন না যে আমার ছেলেকে মাদ্রাসা না পড়াইলে কি হবে, জেনারেল লাইনে পড়াবো, যদি নামাজিও সেখান থেকে হইতে পারে, মাদ্রাসা পড়লে শুধু হওয়া হয় না, না এটা চলবে না। কিন্তু বোঝা গেছে না? কারণ যদি কম্পেয়ার করে তুলনা করে দেখেন মাদ্রাসার ছাত্রের মধ্যে দোষ ত্রুটি আর গুনাহগারের সংখ্যা আর স্কুল কলেজের গুনাহগারের সংখ্যা, তার অনেক পার্থক্য দেখতে পাবেন, অনেক পার্থক্য দেখতে পাবেন। মাদ্রাসায় শতকরা হয়তো 1-2 আগাছা পাতান, ধানের মধ্যে পাতান চিটা বেরিয়ে গেছে, কিন্তু স্কুল কলেজে 100টা ছেলের মধ্যে 95টাই হচ্ছে চিটা পাতান, আর ওই 5-5টা হয়তো নামাজি কোন রকম টিকে কিনা তাও সন্দেহ আছে, ঠিক কিনা? সবাই আশা করি একমত হবে। তার এই জন্য এই কথা বলা চলবে না। জি, এই জন্য শুধু এলেম যথেষ্ট না, ইল্লাল্লাযিনা আমানু সাথে সাথে আমিলুস সালিহাত, নিজে আমল করে শুধু আমি ব্যাস জান্নাতে যাব না, পাশের লোকে জান্নাতে নিতে হবে, আপনাদেরকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, ওয়াতাওয়াসাউ বিল হক, এইটাও এই ফরজ আদায় করতে হবে। জি, আমি এমন এক পরিবারের ছেলে যেই পরিবারে হারাম ও হালাল উভয় পয়সা উপার্জন করে, আর আমি সেই পয়সা দিয়ে পড়াশোনা করি। এখন আমার হারামের ঘুম দিয়ে পড়াশোনা করা কি বৈধ? পড়াশোনার লেভেলটা দেখতে হবে। যদি দেখা যায় যে এতটা পড়াশোনা আপনার জন্য জরুরি, মাদ্রাসায় যেমন পড়ছেন, আমি আলেম হব, দিনের দায়ী হব, সুতরাং এতটা পড়তে হবে আমাকে, বাপ মায়ের খরচ নিতে হবে, আত্মা কোথা থেকে দিয়েছে সেটা দেখার বিষয়। এইরকমই আমাকে গ্রাজুয়েশন পর্যন্ত পড়তে হবে, তাতে 22 বছর বয়স হয়ে যাবে। 22 বছর পর তারপরে আমি MA করবো, তো PhD করবো, তার জন্য বাপের হারাম পয়সা নিয়ে পড়বো, আমি ডাক্তারি পড়বো, বাপের পয়সা নিয়ে হারাম পয়সা নিয়ে পড়বো না, এটা করবেন না। সেই ক্ষেত্রে আমি রোজগার করবো আর যতটা পারি করবো, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। কিন্তু যতদিন আপনি অন্যের বাপ মায়ের ওপর নির্ভরশীল, অভিভাবকের ওপর, ততদিন পর্যন্ত বাপ মা যতই হারাম খাক না, ওর অবাল, ওর গুনাহ তাকে উঠাইতে হবে। আপনি তার কাছ থেকে যেমন রিজিক নিতে পারবেন, তার পড়ার খরচ, আপনার পড়ার খরচ নিতে পারবেন, সব নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। স্ত্রী সারা জীবন একজন পুরুষ হারাম রোজগার করতে থাকলো, সুদ খেতে থাকলো, ঘুষ বেঈমানি করতে থাকলো, স্ত্রী সারা জীবন তার কাছে থাকবে, কোনো অসুবিধা নেই। তার জন্য হালাল, স্ত্রীর রিজিক হালাল আর স্বামীর রিজিক হারাম। কেন? স্ত্রীর হক হচ্ছে যে সে তাকে ভরণ পোষণ দেবে, কি কোথা থেকে দিচ্ছে আমার দেখার বিষয় নেই। তবে স্ত্রীর একটি দায়িত্ব যে তাকে নাসিহা করতে থাকবে, সবসময় আল্লাহর ভয় দেখাতে হবে, ওয়াজ করতে থাকতে হবে, বুঝাইতে আখেরাতের কথা স্মরণ করাইতে হবে। জি, আমার পড়া মনে থাকে না। জি, আমার পড়া মনে থাকে না। আমার পড়া মনে থাকে না, ছাত্র প্রশিক্ষণ, হ্যাঁ, আমার পড়া মনে থাকে না। হ্যাঁ, আমি কি করে পড়া মনে রাখবো? মানে আমাকে মনে রাখবো। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তো সবাই জানো এটা না, শাকাওয়াতু ওয়াকিয়ান সুয়াহিবজি ফাউসানি ইলা তারকিল মাসি ইন্নাল ইলমা নূরুম মিনাল্লাহি ওয়া নূরুল্লাহি লা ইউতালিল আস। হ্যাঁ, কে তরজমা করবে? মাদ্রাসার একজন ছাত্র। বলো বেটা। সবাই ক্লান্ত হয়ে গেছেন না? ক্লান্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে। হ্যাঁ, 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 ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা দিনার উস্তাদ ওয়াকি বিন জাররাতি তরজমাটা করতে শুধু দিনের কাছে প্রশ্ন করছেন, আমার
অভিযোগ করলেন, শাকাওয়াত মানে অভিযোগ, কমপ্লেন। হ্যাঁ, শুয়ে হেফজি মানে আমরা স্মৃতি শক্তি দুর্বল, মনে রাখতে পারি না, এ আপনার প্রশ্ন উত্তর। হ্যাঁ, এলা তার কিলমা আসি, গুনাহ ছাড়ো। দেখো গুনাহ তোমার মধ্যে কি গুনাহ আছে, নির্জনে ফেসবুকে মহিলার ছবি দেখছো, মহিলার খবর শুনছো, আর ওই গান শুনছো, বাজনা শুনছো, অথবা কারোর সাথে খারাপ আচরণ করছো, বিভিন্ন পাপে জড়াচ্ছ, ফজরের জামাতে হাজির হও না, হ্যাঁ, বাড়ি গেলে নামাজ পড়ো, মাদ্রাসায় নামাজ পড়ো, বাড়িতে নামাজ পড়ো না গিয়ে, অনেক মাদ্রাসার ছাত্র আছে কিন্তু এই রোগ আছে, সাবধান কিন্তু, আল্লাহকে ভয় করে নামাজ পড়ো। জি, তাহলে হবে না কাজ। জি, তারপরে হ্যাঁ, এলিম হচ্ছে আল্লাহর নূর, নূর নূরুল্লাহ। হ্যাঁ, সুতরাং নূরুল্লাহ আল্লাহর জ্যোতি। জ্যোতি কাকে দেবেন? যে জ্যোতিটাকে ধারণ করে রাখতে পারবে। গুনাহগারকে আল্লাহ দেবেন। গুনাহগারের এলেম দেখেন, অনেক পাপী আমাদের চাইতে অনেক বড় আলেম হয়ে গেছে। আমি জানি আমাদের বন্ধু মহলে, আমি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় পড়াশোনা, ইউপিতে পড়াশোনা করেছি, অনেক সাথী সঙ্গীরা আছে আমার চাইতে পড়তে ভালো ছিল, আমার চাইতে ব্রেন তাদের ভালো ছিল, কিন্তু তাদের তখন দেখতাম নামাজে বড়ই গাফিলতি ছিল। সেগুলি পয়সাওয়ালা তো হয়েছে, কিন্তু তাদের এলেমের নূর মানুষের কাছে পৌঁছেনি। বুঝা গেছে তো? তাকওয়া জরুরি, অত্যন্ত জরুরি। জি, গোনাকে আসতে হবে। হ্যাঁ, নিজের অন্তরে ইখলাস কি করে নিয়ে আসবে? আখিরাতকে মুখ্য উদ্দেশ্য বানাইতে হবে। হ্যাঁ, জান্নাত জাহান্নামকে সব চোখে দেখছি মনে করতে হবে, কান্নাহা রায়ু আইন, চোখে যেমন দেখছি মনে করতে হবে। দুনিয়াকে ইতিসারুল আমাল, দুনিয়ার আশা আকাঙ্ক্ষাকে সীমিত করতে হবে। কতদিন বাঁচবো? অধিকাংশ ছেলেরা বা ভাইয়েরা যারা এখানে এসছেন, বোনেরা এসছেন, আমাদের 40 বছরের টার্গেট তৈরি করা আছে যে এতদিনে এত বড় হব আর এত কিছু করবো, তাই না? কিন্তু হয়তো আমাদের আজকে ফজর হবে না, হবে জানা আছে? মনে করবেন যে মাগরিব পড়েছি, হতে পারে এশা নসিব হবে না, এশা পড়ে যাচ্ছি, এখন এশা পড়ছি, হয়তো ফজর নসিব হবে না, আজকে মরে যাবো হয়তো। এটা যখন মনে করবেন তখন ইখলাস আসবে না, আখিরাতের জন্য কিছু কাজ করবে, জান্নাতে যাওয়ার জন্য হতে পারে নামাজের আমল শেষ, রোজা শেষ, আর রমজান আসবে না, শেষ রমজান কতটাই ছিল হয়তো, অনেকের হচ্ছে এরকম, আমারও হইতে পারে, আপনারও হইতে পারে। জি, আর গুনাহ থেকে বাঁচবেন, তওবা ইস্তেগফার করবেন, তাহলে দেখা যাবে যে আল্লাহ ইখলাস দেবেন। আল্লাহ তৌফিক দান করুন। এই প্রশ্নের উত্তর চলে আসলো, গুনাহ থেকে বাঁচার সহজ পদ্ধতি কি? জি, ইসলামিক পরিবেশ কি করে গড়া তোলা যায়? ইসলামী পরিবেশ গড়ার জন্য 3টি জায়গা ভালো করা লাগবে। এটা একটা লেকচারের খোলাসা, আমার একটা লেকচারের সার কথা। আল বাইতুল মুসলিম, আল মাদ্রাসাতুল মুসলিমা, আল মুজতামা আল মুসলিম, 3টি জিনিস লাগবে। বাড়িতে গেলে ইসলামী পরিবেশ পেতে হবে। বাড়িতে বাপ বেনামাজি, মা বেহায়া বেপরদা, মাদ্রাসায় পড়াচ্ছে, হবে না? হবে। বাড়িটা ইসলামিক হইতে হবে, হ্যাঁ, ইসলামিক পরিবার। আল মাদ্রাসাতুল মুসলিমা, যেই শিক্ষা অঙ্গন, শিক্ষা অঙ্গনটি ইসলামিক পরিবেশ, সেখানে থাকতে হবে। সেখানে নামাজ স্বেচ্ছায় স্বেচ্ছাধীন, পড়লো না পড়লো না চলবে না। হ্যাঁ, এখানে হালাল হারাম বাছাই করে চলতে হবে, ফরজ ওয়াজিব আদায় করতে হবে সেই শিক্ষা প্রতিষ্ঠানে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। সার্বিক জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আপনার স্কুলে গেলে নাজায়েজ কোনো কাজ করা লাগবে না। তাহলে মাদ্রাসাটাও ইসলামিক পরিবেশ হইতে হবে, স্কুলটা। আর আল মুজতামা মুসলিম, অনেকে মাদ্রাসায় পড়ছে, বাড়ি তো মাশাআল্লাহ আলেমের ছেলে, আর তার মাও বড় দিনদার, কিন্তু গ্রামটা এত খারাপ, সে বেনামাজির পাল, সব বদমাইশের পাল, সব বিড়ি খোর, সিগারেট খোর, সবগুলি হচ্ছে লম্পট সব। হ্যাঁ, তাহলে কি করে ছেলে মানুষ হবে? খারাপ পরিবেশ। আল মুজতামা আল মুসলিম, মুসলিম সোসাইটি হইতে হবে, ইসলামিক সোসাইটি হইতে হবে। এই 3টা যদি ঠিক রাখতে পারেন, তখন আপনার ছেলে মানুষের মতো মানুষ। আর 3টাতে যত ঘাটতি হবে তত মাইনাস হতে থাকবে। জি, আশা করি বুঝতে পারছেন। মাশাআল্লাহ। বলছেন প্রশ্ন, একজন লোক আসলো মসজিদে, জামাত শুরু হয়ে গেছে আর কাতার ফুল হয়ে গেছে, ডানে বামে কোনো দিকে জায়গা নেই, এখনো বেচারা দাঁড়াবে কোথায়? একজনকে টানবে, এটা একটি মত। আর একটি মত হচ্ছে যে না, টানবে না, কি করবে? সে একাই দাঁড়িয়ে যাবে। দুটোই মত ফুকাহাদের আছে, মাসলা ইখতিলাফি।
এর মধ্যে সহি গলত বলবো না, রাজে আল্লাহু আলাম, একজনকে একটু ইশারা করে টেনে নেবেন। যারা এর বিপরীত পত্র দিয়েছেন তারা বলছে যে আপনি যখন টেনে নিলেন ওর নেকি কমিয়ে দিলেন, আগে থেকে পিছনে টেনে নিলে তো নেকি কমিয়ে দিলেন, হ্যাঁ, আর তার দ্বিতীয় ক্ষতি করলেন, তার খুশু নষ্ট করলেন, ওকে ডিস্টার্ব করলেন, হাঁটতে হইলো একটু পিছনে সরতে হইলো, খুশু নষ্ট করলেন। এই দুটো যুক্তিতে বলছে আপনি একাই দাঁড়িয়ে যান। এর উত্তর হচ্ছে যে তার নেকি কমবে না, কারণ সে মানুষের উপকার করার জন্য পিছনে এসছে, সুতরাং তার নেকি পূর্ণ আল্লাহ দেবেন, আগের কাতারে যতটা থাকলে ততটাই পাবে সে। 2 নম্বর, একটু যে ডিস্টার্ব হইল সেই ঘাটতিটা আল্লাহ পূরণ করে দেবেন, কারণ সেটা মাসলাহাতুস সালাহ, মাসলাহাতুল জামা, মাসলাহাতুস সালাত হয়েছে। সেই জন্য এই মতটিকে আমি প্রাধান্য দিয়ে থাকি। আর যারা বলছেন একাই দাঁড়িয়ে যাবে, সে বলছে সে মাজুর যেহেতু, কিন্তু হাদিসে যেহেতু খুব শক্ত শব্দ এসছে যে যেই ব্যক্তি কাতারের পিছনে একাই নামাজ পড়লো, বললেন যে তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ পুনরায় পড়ো, নামাজ তোমার হয়নি। সুতরাং সতর্কতা অবলম্বন করা ভালো, একাই না দাঁড়িয়ে আপনি একজনকে টেনে নেবেন। আল্লাহ क्या औरतें नमाज जनाजा पढ़ सकती है और क्या वो गिरवी दे सकती है? औरत নামাজ জানাজা পড় सकती है, মহিলারা কি জানাজা নামাজ পড়তে পারে যদি মহিলারা কবরস্থানে গিয়ে পড়ে তো জায়েজ না, বুঝলেন না? যেমন আমাদের দেশে কবরস্থানে জানাজা হচ্ছে, হ্যাঁ, কিন্তু যদি পর্দার মধ্যে যখন গোসল টুসুল দেওয়া হয়েছে, কাফন টাফন দেওয়া হয়ে গেছে, আর লাশ রেডি হয়ে গেছে, মেয়েত রেডি হয়ে গেছে, এখন পুরুষরা নিয়ে যাবে কিছুক্ষণ পরে উঠানে আঙিনাতে, সেখানে পড়ে নিল, অথবা ঘরের মধ্যে 2-4-10 জন মহিলা সেখানে পড়ে নিল, সে খাটটাকে সামনে করে, তাহলে জায়েজ ওলামারা বলেছে এটি জায়েজ। কথা বোঝা গেছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি জানাজা মহিলারা পড়েছেন না পড়েননি? হ্যাঁ, পড়েছেন, জি। তো এটা জায়েজ রয়েছে, কিন্তু যাবে। আর একটা জায়েজ হচ্ছে যে পুরুষদের তাবে হয়ে মসজিদে যদি জানাজা হয়, সৌদি আরবের মধ্যে, সৌদি আরবের মধ্যে জানাজা হয়, কবরস্থানে হয় না, কোথায় হয়? মসজিদ হারাম, মসজিদ নববীতে। আমাদের দাম্মামে 2-3টে মসজিদ আছে জানাজার, শুধু 3টে, এত মসজিদ 3টে মসজিদ আছে, ওগুলোতে জানাজা হয়। মহিলা সেকশনে ওইখানে আছে, ওরা জানাজা পড়ছে, আমরা এখানে জানাজা করছি। এইটাও তাবে হয়ে, পুরুষ ইমামের তাবে হয়ে মসজিদে যদি হয়, কবরস্থানে না হয় তো জায়েজ। দুটো অবস্থায় জায়েজ। আর একটা অবস্থায় কবরস্থানে যে সেখানে জানাজা পড়া মহিলাদের জন্য জায়েজ না হয়। জি, আল্লাহ। আমি কলেজে পড়াশোনা করি, শিক্ষক শিক্ষিকা ক্লাসে আসলে তাদের সম্মানার্থে দাঁড়াতে হয়, না দাঁড়ালে বকা দেয়, এখন আমার করণীয় কি? কলেজে বা স্কুলে যদি ছাত্রকে দাঁড়াতে হয়, আর সেটি সার্কুলার থাকে, যথাসাধ্য সেটাকে সেটা বেঁচে থাকার চেষ্টা করবে। কিন্তু যদি দেখা যায় যে এখানে মুশকিল আছে, এখানকার আইন সেটাই, সুতরাং ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম জায়েজ রয়েছে। কারণ দাঁড়ানোর বিষয়টি, দাঁড়ানো জায়েজ কিনা এই মাসলা ইখতিলাফ রয়েছে। কোন দাঁড়ানো জায়েজ না, লা তাকুমু কামা ইয়াকুমুল আজমিদের মতো দাঁড়ানো, মানে অনারব পার্সিয়ান অগ্নি পূজকরা যেমন দাঁড়াইতো ঝুঁকে, এমন ভাবে দাঁড়াইলো এরকম করে, অথবা এমন ভাবে দাঁড়াইলো যতক্ষণ বসতে না বলবে বসবে না, এটা জায়েজ না। কিন্তু যদি কোনো মেহমান এসছে, ধরেন একজন বড় মেহমান এখানে চলে আসলো, হ্যাঁ, বড়, আর আমি বসে আছি এখানে, আহলে হাদিসরা কিছু মানে শক্তপন্থী আছে ফতোয়ার ক্ষেত্রে, না হ্যাঁ, না না, এটা বেয়াদবি খানিকটা হয়ে যাচ্ছে। আরব দেশে যদি আমি আমার অফিসে বসে আছি, আমার সাথে জুনিয়ারও আছে, কোনো আরবিয়ান আছে, আমি যদি বসে বসে সালাম করি, বলছি হাদা ফিকিবিন, হ্যাঁ, অহংকার ভরা আছে অন্তরে, বুঝতে পারছেন না? মুতাকাব্বির, হ্যাঁ, বুঝা। সুতরাং এই ক্ষেত্রে অবকাশ আছে এই সালাম মুসাফা করার। অথবা একজন মাজুর মানুষ, একজন দুর্বল বুড়ো মানুষ এসছে ওইখানে, আমি চট করে দাঁড়িয়ে গেলাম, আমি বসেছিলাম, আর দাঁড়িয়ে তাকে উঠিয়ে নিয়ে এসে আমার চেয়ারটা ছেড়ে দিয়ে বসিয়ে দিলাম, জায়েজ, কোনো অসুবিধা, বড় ভালো উস্তাদ। কিন্তু কোন দাঁড়ানো জায়েজ না যে আমি আসলাম আর আপনার বসেছিলেন, সবাই দাঁড়িয়ে গেলেন, আর দাঁড়িয়ে গিয়ে বসেন বসেন বলবো, যেমন নেতারা আজকাল করছে, বসেন বসেন, তখন বসবেন না হইলে বসবেন না, এটা জায়েজ না। আশা করি বুঝতে পেরেছেন। তো যদি স্কুলে এমনটা দাঁড়াইতে হবে আপনাকে সেখানে পড়ার জন্য জায়েজ, ইনশাআল্লাহ প্রয়োজন হবে। আমার পিতা মুদিখানার দোকানে বিড়ি সিগারেট বিক্রি করে, অনেক বারণ করা সত্ত্বেও শুনে না, এখন আমার করণীয় নাসিহা, উপদেশ দেবেন। আর আপনি যদি তার উপর নির্ভরশীল হন, তাহলে আপনার জন্য এই রিজিক জায়েজ, আর আপনার বাপের জন্য রিজিক হারাম। বাবার রিজিক হারাম,
আপনার রিজিক যায় যতদিন আপনি স্বাবলম্বী হননি, কাজের লায়ক হন। কাজের যোগ্য হয়ে যাবেন তখন আপনি এই রিজিক নেবেন না, নিজে কাজ করে খাবেন। অনেক বেশি হয়ে গেছে, অনেক প্রশ্ন আছে। ক্লান্ত হয়ে গেছে, সময় বুঝতে পারছি। 8টা পার হয়ে গেছে। হ্যাঁ কি করবো, সোয়ারটা শেষ করি হ্যাঁ আপনার হাতে। না, ওরা ছেলেরা যা বলবো বা ভাইরা যা বলবেন, বাইরে থেকে যারা আসছেন তো গরম পানি আছে, ঠান্ডা পানি খেতে লাগবে। একটা প্রশ্ন এসেছে। আচ্ছা শোনেন, আমি বলছি, বাইরে থেকে যারা এসেছেন, প্রশ্নের উত্তরে, যারা বাইরে থেকে জামিয়াতুল আওয়ালের ছাত্র শিক্ষক ছাড়া যারা বাইরে থেকে এসেছেন একটা হাত উঠান তো। বাইরের মাশাআল্লাহ, আমি তো ভাবছিলাম যে সব ছাত্র টুপি দেখে আর এই যুবক ভাইদেরকে দেখে যারা আলহামদুলিল্লাহ অধিকাংশ হেদায়েত জান্নাতুল লাইনের, কিন্তু আমি ভাবছিলাম যে সব তো মাদ্রাসার ছাত্র, তো ওইখানে তো বাইরের লোকই আমার আসেনি, সবই তো বাইরের লোক। আপনার হাত নামান, মাদ্রাসার ছাত্রগুলি হাত উঠাও একটু, এই পিছন দিয়ে। মাশাআল্লাহ, যাক এখন মনটাতে একটু ভালো লাগলো যে আমি আমার দিনী ভাইদেরকে যারা বাইরে থেকে এসেছেন তাদেরকে কিছু কথা শুনে পারলাম। তো এখন আপনারা বলেন যে আমি কিন্তু ক্লান্ত মানে এই না যে উত্তর দিতে পারবো না, পারবো, কিন্তু ক্লান্ত এই জন্য যে এত লং টাইম বক্তব্য করব, আপনাদেরকে বিরক্ত করব, এটা আমার কাম্য নয়। আর এত লম্বা প্রশ্ন উত্তর দিয়ে আপনাদেরকে কষ্ট দেবো, এটা আমার কাম্য নয়। সুতরাং আপনাদের যদি মনে হয় যে আরো কিছু প্রশ্ন শুনবো, তাহলে হাত উঠান। এটা প্রশ্নের উত্তর দিতেই হবে। জান্নাতে পুরুষেরা 72টি ঘুম পাবে। কি আছে? জান্নাতে পুরুষেরা 72টি ঘুম পাবে। হ্যাঁ, তো মেয়েরা কি পাবে? মহিলারা। আচ্ছা, দুনিয়াতে একজন দিনদার পরে উত্তর দিচ্ছি আমি। দুনিয়াতে একটা ইলজামি জবাব দিই, তারপর একটা দলিল ভিত্তিক জবাব দিই। আচ্ছা, দুনিয়াতে ভালো করেছেন, দুনিয়াতে কোন নেক মানুষ, যাই এখানে 2-3 স্ত্রীওয়ালা কোনো মানুষ আছে কিনা? আমরা সব মুআহিদিন, কিন্তু আমরা সব তৌহিদবাদী, বুঝলেন? তৌহিদবাদী এ মৌলানারা বুঝেছে, আলেমরা বুঝেছে, মুআহিদিন। আচ্ছা, যখন কোন দিনদার পুরুষ 2, 3, 4টা স্ত্রী রেখেছে, তারাও দিনদার, তো ওই 4টা স্ত্রী কি তারা বলবে তুমি 4 জনের কাছে যাচ্ছ, আমিও 4 জনের কাছে যাব? বলবে কেউ? দুনিয়াতে বলেন, অথচ দুনিয়া হচ্ছে কুপ্রবৃত্তির ফিতনার জায়গা। তাহলে জান্নাতে কি করে বলবো এই কথা? আর ওই আকাঙ্ক্ষাই বা কি করে করবে? বুঝা গেছে না? আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে যা চাইবে তাই দেওয়া হবে। জান্নাতে পুরুষরা চাইবে নারী, দুনিয়াতে পুরুষদের চাহিদা যদি নাও পারে, আমরা জীবনে পারেও নি, তবু মনটা চায় যদি 4টা হইতো কত না ভালো হইতো, তাই না? ঠিক না? মন চাইবে, এটা পুরুষের স্বভাব। নারীদের স্বভাব, দিনদার নারী ও পুরুষ ফিতনা চাই না, ও চাই স্বামীকে পেয়েছি এই স্বামীর সাথে জীবন কাটাবো, ঠিক না? জান্নাত ঠিক ওই রকমের, নিজের স্বামীকে পেয়ে এত সুখী হবে যে তাতেই যথেষ্ট। আল্লাহ বাস বাস বাস, আল্লাহ লাগবে না, ঠিক না? জি, এটাই হচ্ছে উত্তর। আমি কারোর কাছে টাকা ধার নিয়েছি, হ্যাঁ, আমি কারোর কাছে টাকা ধার নিয়েছি, তাকে অনেক দিন থেকে দিতে পারি না, দিতে পারিনি, তাকে পাচ্ছি না। পার্থক্য আছে, পারিনি না পারি না? পারিনি মানে আর্থিক অভাবে পারেনি। আর্থিক অভাবে আবার যদি দিচ্ছি ঢিলাম ঢিলি। হ্যাঁ, আমাদের দেশের স্বভাব কি জানেন? টাকা ধার নেওয়ার পরে ভাবে যে চাইলে দেখা যাবে, না চাইলে দেব না, না চাইলে দেব না। আমাদের এক ছাত্র দাম্মামে আর এক ছাত্র তার কাছে ধার চেয়েছে, সব দাড়িওয়ালা, 2টো দাড়িওয়ালা, আমি বিনা দাড়িওয়ালার কথা বলছি, মানে প্র্যাকটিসিং মুসলিম, তার খানিকটা ধার্মিক, অনেকটা ধার্মিক, হ্যাঁ, সহি আকীদা মানহাজে। তো বলছে ভাই, শাইখের কাছ থেকে তো শুনেছি যে কোরআনের সবচেয়ে বড় আয়াত হচ্ছে কিসের? ফাকতুবু, লেখাপড়া। ধার নিবে তো লেখাপড়া করে না। তা আপনি আমার কাছ থেকে তো আপনি 2-3 হাজার রিয়াল ধার নিচ্ছেন, তো একটু লিখে একটু সাইন করে দেন আপনার একামা ফটোকপিতে। তো বলছে বিশ্বাস করেন না আমাকে? আমাকে বিশ্বাস করেন না আপনি? হ্যাঁ, আমি কি বেঈমানি করবো? আউযু বিল্লাহ। তাহলে আপনি কি কোরআনের আমল করতে চান না?
হুকুম সুন্নতি হোক না কেন, ফরজ নাই হোক, তবু কিন্তু আপনাকে আমল করতে বলা হচ্ছে, অসুবিধা কোথায়? আচ্ছা, টাইম যদি বেঁধে দেওয়া হয়, যে কোনো ব্যক্তি আমাদের শেষবাড়ি সমাজে এই এলাকায় যে আমি আলোচনা করছি, যদি বলি তোমাকে টাকা দিলাম, হ্যাঁ 1 মাসের মধ্যে কিন্তু দিতে হবে, আরে এত পড়াপড়ি দিব, বুঝতে পারছেন না? না, মোটেই জায়েজ না। এলা আজালিল মুসাম্মা, আল্লাহ বলছেন সময় নির্ধারণ করো, এই না যে নিলাম দেব কোনো বছরে দেব কোনো কাল, না, মোটেই জায়েজ না। সময় বেঁধে দেন, আর তার আগে বলে যে ভাই পারলাম না, মাফ করবেন, একটু সময় দেন, জি, তখন ফান্নাজারাতুন ইলা মাইসারা, তখন তাকে ছাড় দেওয়া হবে। যাই হোক, এখন পাচ্ছেন না ওই ব্যক্তি, যদি সে মুকাসসির ত্রুটি করে থাকে, অবশ্যই গুনাহগার, কাবীরা গুনাহ করেছে, তওবা করা ফরজ। মানুষের হক নষ্ট করেছে, সেই লোককে এখন পাচ্ছে না, তার বাড়ির যদি ঠিকানা জানে তার বাড়িতে গিয়ে দিয়ে আসতে হবে, বাড়ির ঠিকানা জানে না বা সেই লোক মারা গেছে, তার ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, তাদেরকে দিয়ে আসতে হবে। সেটাও যদি হদিস না পায়, জানেই না যে তার কোথায় বাড়ি, তাহলে ওলামারা বলেছেন তাখাল্লুসের জন্য, মুক্তি লাভের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, যে আল্লাহ যেন তাকে মাফ করে দেয়, তার সওয়াবের আশায় দান করে দিন, আল্লাহ আমাকে মাফ করো, আর এই নেকিটা যেন সে পায়, দান করে দিলাম। জি, এটা শেষ সমাধান, কিন্তু এটা এত সহজে নয়। আরেকটি প্রশ্ন করেছেন, نحن نرى في العصر الحاضر بعض الخطباء الذين يخطبون في الحفلة وينصحون الناس ونعدهم من أهل الحديث، ما ذلك؟ هم يقولون في أثناء الخطبة من الممكن أن تطلع الشمس من المغرب، لكن لا يكون قولي خطأ. هل نفهم هو من أهل الحديث؟ প্রথম লাইনটা কি বলছেন? نحن نرى في العصر الحاضر بعض الخطباء الذين يخطبون في الحفلة। বলছে কিছু কিছু বক্তা আমাদের আলেদের সমাজে আছে যারা খুব প্রসিদ্ধ, মানে প্রখ্যাত বক্তা আর খুব জনপ্রিয় বক্তা, কিন্তু তারা যখন বক্তব্য করে চ্যালেঞ্জ করে কথা বলে, আর বলে যে আমার কথাই সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, কিন্তু আমার কথাই কোনো ভুল হতে পারে না, সেই ব্যক্তি মুত্তাবিউল হাওয়া, সে কুপ্রবৃত্তির অনুসারী, সে নবী নয়, রসুল নয়। তাহলে কি করে তার কথা ভুল হতে পারে না? আমি তো বলছি আমার কথা সবগুলি ভুল হতে পারে, সবগুলি ভুল প্রমাণ হইতে পারে, হয়তো আমি বুঝি না, আমার এলেমের অভাব আছে, বোঝা গেছে, যে ফতোয়া মাসলা মাসাইল বললাম সবই ভুল হইতে পারে, ভুল হওয়ার সম্ভাবনা আছে। মানুষ ভুল করে না, আদম ভুল করে দিলেন, আম্বিয়া রসুলগণ বিনা বহিতে কথা বললে যদি, হ্যাঁ, বা কোনো কিছু বললে যখন ভুল সিদ্ধান্ত হইতে পারে, তো আমাদের হতে পারে না। তবে নবী রসুল আর আমাদের মাঝে পার্থক্য, নবী রসুলের ভুল হলেই ছোট ভুল হইতো, আর সাথে সাথে ইসলাম সংশোধন করে দেওয়া হইতো, কিন্তু আমার হইতে পারে সারা জীবন চলে গেল, ভুল ফতোয়া থেকে রুজুই করলাম না, ফিরে আসলাম, এই হচ্ছে পার্থক্য। কথা বোঝা গেছে? কোন বক্তা যদি বলে যে আমার কথায় কোন রকম ভুলের সম্ভাবনা নেই, তাহলে তার ফতোয়া নেওয়া জায়েজ নয়। আল্লাহর রাস্তে ভালো করে বলছে, আমার কারোর সাথে শত্রুতা নেই, আমি খুব ফ্রি মানুষ, আমার কারোর সাথে শত্রুতা রাখি না, আর সে আমার প্রতিদ্বন্দ্বী না, আর আমি কোনো মার্কেটের বক্তা নয় যে আমার মার্কেটকে কমিয়ে দিচ্ছি, এমনও কিছু নয়, যার ফলে এসব কোনো সমস্যা, আমার দুনিয়াদারি কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র, সাবধান, মুখলেস, যার মধ্যে লিল্লাহিয়াত আছে, তার কাছ থেকে এলেম নেবেন, ফতোয়া নেবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা 3 ভাই, বাবা বড় ভাইকে জমি বেশি দিতে পারবে? আমরা 3 ভাই, বাবা বড় ভাইকে, বড় ছেলেকে বেশি জমি দিতে পারবে? বড় ভাইকে যদি বেশি জমি দিতে হয়, তাহলে প্রথম কথা, যদি বড় ভাই, আমাদের দেশে তো মানে পারিবারিক যে পরিকাঠামোটা সেটা তো অন্যরকম, আসলে ইসলামী শরিয়া ভিত্তিক নয়। বড় ভাই 20 বছর ধরে সংসারে কাজ করেছে, একটা পয়সাও সে নিজের পকেটে রাখতে পারেনি, সব ওই বাপের খাতায় গেছে, মায়ের খাতায় গিয়েছে, যা ইনকাম করেছে বাপ মায়ের নামে, তাহলে এতদিন যে ইনকাম করলো, সে বাইরে ইনকাম করলে কিছু করতে পারতো না। তো বাবা বলবে যে বড় ভাই, বড় ছেলে যেহেতু এতদিন ধরে সংসারে কাজ করেছে, তার যদি সে ইনকাম করতো, অনেক টাকা করতো, সুতরাং তাকে আগে তার পারিশ্রমিক হিসাবে, সংসারের অবদান হিসাবে এতটা দিয়ে দেবো, তারপরে বাকি জীবদ্দশায় লিখে দেবে, এটা আতিয়া নয়, এটা হচ্ছে তার পারিশ্রমিক, এইভাবে দিতে পারে। আর একটা হচ্ছে যদি এমনটা না হয়,
কিন্তু দেখা যাচ্ছে যে হয়তো সে এগিয়ে যেতে পারেন, আর্থিক দিক থেকে দুর্বল, আর বাকি অন্যরা শিক্ষিত হয়েছে, চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য করে সুখী আছে, একটা ছেলেকে কম একটা ছেলেকে বেশি দিতে চায়, তাহলে অনুমতি ক্রমে দেবে। ইস্তিজান যদি করেন অনুমতি নিয়ে নেয়, যেমন আমার কাছে যদি অনুমতি নিয়ে নেয় আমার আব্বা আম্মা যে ওদেরকে একটু বেশি দেবো, তোমার কাছে একটু বেশি আছে ওদের কাছে কম আছে, যাই আছে আমি অনুমতি দিয়ে কোনো আমি পুরোটাই দিয়ে দিতে পারি, যে আমি আমার ভাগ আমি নেব না, যাই আছে কোনো অসুবিধা নেই, কথা বোঝা গেছে। কিন্তু আমার মতের বিপক্ষে আমাকে দেবেন না, আমি সচ্ছল সেজন্য এটা চলবে না। ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম। চুল দাড়ি সাদা রাখা কি ইহুদি খ্রিস্টানদের আলাদা? আসলে আমি মনে করি প্রশ্নটা এই জন্য করেছেন, কিছু আগে বলেছেন যে চুল দাড়ি সাদা রাখা, যাদের চুল দাড়ি পেকে যাচ্ছে তারা যদি সাদা অবস্থায় ছেড়ে দেয়, এটা ইহুদি খ্রিস্টানদের আলাদা। দলিল ওকে বলেন যে দলিল, আমার তো জানা নাই কোনো দলিল যে সাদা দাড়ি রাখা যাবে না, একটি দলিল দেখাইতে হবে। আজ পর্যন্ত আমি জানি না, বা আমার তো ওলামায়ে কেরাম আছেন, যদি কোনো দলিল জানা থাকে আফিদুনি আফাদাকুমুল্লাহ, আমাকে বলুন, আমি আজকে আমার অজ্ঞতা দূর করে নেব, কিন্তু কোনো দলিল নাই। এই জন্য এই মাসলার তাহকিক হচ্ছে যে চুল, পাকা চুল বা পাকা দাড়িকে খেজাব লাগানো, রঙানো মুস্তাহাব, ব্যাস, এর বেশি নয়, ওয়াজিব না, ফরজ না, কিছুই না, সেটা মুস্তাহাব করলে ভালো। হ্যাঁ, আর যদি কেউ সাদা রেখে দেয় জায়েজ, তাতে কোনো অসুবিধা নেই। যদি কেউ রঙায়, দুই রং জায়েজ রয়েছে, একটি হচ্ছে শুধু মেহেদি দিয়ে যেটা লালের দিকে যাবে পুরোপুরি, আরেকটি হচ্ছে মেহেদি হেন্না এবং কাতাম মিলিয়ে। হাদিস সুনানে নাসাইতে রয়েছে, ইন্না আহসানা মা গায়্যারতুম বিহি শাই আল হেন্না ওয়াল কাতাম, সবচেয়ে ভালো আহসানা, আরবি মাদ্রাসার ছাত্ররা ভালো জানে, ইসিম তাফসীর, আহসানা মা গায়্যারতুম বিহি শাই, যদি সাদা চুলকে তোমরা পরিবর্তন করতে চাও, চেঞ্জ করতে চাও, রং বদলাতে চাও, সবচেয়ে ভালো হচ্ছে দুটোর মিক্স করবে। একটা হচ্ছে হেন্না মানে মেহেদি, আরেকটি হচ্ছে কাতাম, এক ধরনের ঘাস, যেটাতে ব্যাখ্যা যারা করেছেন সারেহীন তারা বলেছেন, ভাষ্যকারগণ, সেটা হচ্ছে কালোর দিকে নিয়ে যায়। দুটোর সংমিশ্রণে সেটা কি হবে, আসওয়াদ মাইল ইলাল হুমরা, লাল এবং কালোর সংমিশ্রণ হবে, ব্রাউন হবে। জি, আমি একসময় প্রথম দিকে একটু অল্প, আমার তো বেশি দিন রঙানো শুরু হয়নি, আমি শুধু খেজাব হেন্না লাগিয়েছিলাম, দেখলাম যে সেটাতে যেগুলো কালো আছে, আমার অনেক কালো এই সাইডে আছে, এই সাইডে কিন্তু কালো গুলো হয়ে যাচ্ছে কি সব, ওগুলো তো লাল করে দিচ্ছে, আমাদের কালো তো লাল করতে বলা হয়। তো আর তারপর এই হাদিসটি যখন আসলো যে শুধু হেন্না মেহেদির চাইতে দুটোর সংমিশ্রণ বেশি আহসান, তো আমার তাহকিকে আর অনেকে লিখেছেন, আপনারা দেখবেন ফতোয়াটি, যে দুটো মিক্স করে যদি ব্রাউন করে এটা বেশি উত্তম। আর কালো জায়েজ নয়, কালো জায়েজ একেবারে কালো করে দেবে যুবকের মতো, এটা জায়েজ নয়। আল্লাহ তাআলা জি। আর হুকুম হচ্ছে সুন্নাত মুস্তাহাব। মসজিদের পাশে এক মহিলা বসবাস করে, তিনি জুমার নামাজ মসজিদের জামাতের সাথে পড়তে চান, কিন্তু মসজিদে মহিলাদের নামাজ পড়ার কোনো ব্যবস্থা নেই, তাই তিনি বাড়িতেই বসে জুমার খুতবা শুনেন এবং জামাতের সঙ্গে নামাজ আদায় করেন। তিনি কি এরকম করতে পারেন বাড়িতে? দুটো শর্তের সাথে করতে পারেন। মসজিদের ইমামের তাকবীরাত শুনতে পাচ্ছেন, এক। দুই নম্বর হচ্ছে মসজিদের সাথে তার বাড়ি লাগানো আছে, সেটে আছে, হ্যাঁ, দেওয়ালের সাথে দেওয়াল সেটে আছে, এই মসজিদের সাথে ওর বাড়ি যদি হয়, কিন্তু মাঝখানে বড় রাস্তা আছে, অথবা আরো দু একটা বাড়ি আছে, অথবা আরো স্কুলের বিল্ডিং, মাদ্রাসার বিল্ডিং আছে, তারপরে বাড়ি, কিন্তু মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, আর শুধু আওয়াজ শুনে ইক্তেদা করা যায় না, বিচ্ছিন্ন কাতারে সালাত আদায় করা যায় না। শেয়ার মার্কেটে ব্যবসা করা যায় না? শেয়ার মার্কেট ব্যাপক মাসলা, আল্লাহ তাআলা ব্যাপক মাসলায় আমি যাচ্ছি না, ফিকির মাসলা খুব ইফতা বোর্ডের জন্য রেখে দিচ্ছি। হালাল হলে হালাল, যদি তার কন্ডিশনগুলো শর্তগুলো ঠিক থাকে, আর যদি দেখা যায় যে তাতে হারামের বিভিন্ন দিক আছে, যে দিকগুলি বৈধ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে কওয়ায়েদগুলি রয়েছে, কওয়ায়েদুল নীতিমালা, সেগুলিতে হারামের আওতাভুক্ত হয় না হারাম। কেউ যদি 3 দিনের বেশি ঝগড়া করে কথা না বলে তো কি হবে? 3 দিনের বেশি কোন মুসলিম আর এক মুসলিমের সাথে যদি কথা না বলে, তাহলে সেই ব্যক্তি গুনাহগার, সেই ব্যক্তি বা উভয় ব্যক্তি গুনাহগার। এবং সহিহ হাদিস, যখন ফেরেশতারা
ফেরেশতারা তাদের ওই দুইজন যে ঝগড়া করেছে আর কথা বলছে না, দেখাও কত কথা বলার সুযোগ আছে, দেখা সাক্ষাৎ হচ্ছে, এই একদিকে রাস্তা টান দিচ্ছে ওইদিকে টান দিচ্ছে, দেখলে এইরকম যদি হয় তাহলে আমলগুলি যখন নামাজ রোজা ইবাদত বন্দেগীর আমল ওপরে ফেরেশতারা নিয়ে যাচ্ছে, তখন আল্লাহ বলেন না 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 ওপরে নিয়ে আসা হবে না, ওদের আমল নিয়ে না। আনজেরু হাযাইনি, হাদিসটি ভালো করে শোনেন, কারণ আমাদের সম্পর্কের অবস্থা খুবই খারাপ দুনিয়ার তুচ্ছ স্বার্থের জন্য। মনগুলি আমাদের খুব ছোট হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে আমাদের সমাজে। একটুতেই ঝগড়া, একটুতেই গন্ডগোল, একটুতেই সুন্নত নিয়ে ঝগড়া করে আর কথা বলে, এটা অথচ সুন্নত না করলে চলবে। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনজেরু হাযাইনি, এই দুইজনকে সময় দাও, হাত্তা ইয়াস্তালিয়া, যতদিন তারা মীমাংসা না করবে, মীমাংসা না করলে তাদের আমল ওপরে নিয়ে আসিও না আমার কাছে। সুবহানাল্লাহ, আমল কবুল হবে না, সাবধান আল্লাহর ওয়াস্তে। তাহলে কি করতে হবে? আপনাকে আপন জায়গাকে চেষ্টা করতে হবে, সবচেয়ে সর্বনিম্ন চেষ্টা। ও কথা বলে না, আপনি ওখান থেকে আসসালামু আলাইকুম বলেন, আসসালামু আলাইকুম, যদি আপনার দিকে তাকাইলো তাহলে বলেন কেমন আছেন, কেমন আছো ভাই। আর যদি না তাকাই, যখনই ওখান দিয়ে গুজরিবেন আপনি তার পাশ দিয়ে আসসালামু আলাইকুম, সালাম দিয়ে দিলে আপনি গুনাহ থেকে মুক্ত হয়ে গেলেন, এক পক্ষ কমপক্ষে গুনাহ থেকে মুক্ত হয়ে গেলেন। জি, শেষ লম্বা হয়ে গেছে, অনেক যথেষ্ট হয়ে গেছে। জি, শুকরান, জাযাকুল্লাহু খাইরান ওয়া আহসান জাযা। আলহামদুলিল্লাহ, আমরা মাগরিব থেকে নিয়ে মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত